তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি। এটা প্রজনন অধ্যায়ের একটা ইম্পর্ট্যান্ট টপিকস। চলো এটা পড়ি। তো তিনটি ভ্রূণীয় স্তর বলতে আসলে কি বোঝায়, এটা বোঝার জন্য আমরা প্রথমে ভ্রূণ দেখব। ভ্রূণ মানে প্রত্যেকটা জীব যখন জন্ম নেয় সে প্রথমে থাকে হচ্ছে এককোষী জীব। ওই এককোষী জীবকে আমরা বলি জাইগোট। তো যে কোনো জাইগোট শুরু হয় এককোষ মানে হচ্ছে একটা হ্যাপ্লয়েড শুক্রাণু দিয়ে। যে কোনো হচ্ছে একটা জাইগোট শুরু হয় হ্যাপ্লয়েড শুক্রাণু প্লাস হচ্ছে একটা গোলাকার ডিম্বাণু দিয়ে। এই দুইটা, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, এই দুইটা যখন যুক্ত হবে তখন ওই জিনিসটাকে আমরা বলি একটা ডিপ্লয়েড কোষ। এই ডিপ্লয়েড কোষের একটা নাম হচ্ছে জাইগোট। ডিপ্লয়েড কোষের একটা নাম হচ্ছে জাইগোট। আচ্ছা, পরবর্তীতে জাইগোটের উপর হচ্ছে ক্লিভেজ বিভাজন হয়। হওয়ার পরে সে যখন একটা নিরেট কোষপিণ্ড তৈরি করে, এই নিরেট কোষপিণ্ডকে আমরা বলি হচ্ছে মরুলা। তাহলে এই দশার নাম হয় মরুলা। আচ্ছা, এরপর মরুলার কোষগুলা বৃত্তাকারে সজ্জিত হয়। মরুলার কোষগুলা যখন বৃত্তাকারে সজ্জিত হয় তখন এর দশাটাকে আমরা অন্য নামে চিহ্নিত করি। এই দশার নামকে বলে হচ্ছে ব্লাস্টুলা। যেহেতু তার দশা চেঞ্জ হয়ে গেছে তাহলে অবশ্যই তার নামও চেঞ্জ হবে। তাহলে এটাকে বলি হচ্ছে আমরা ব্লাস্টুলা। তো ব্লাস্টুলা দশায় দেখা যায় একটা ভেতরে ফাঁকা স্থান থাকে আর হচ্ছে চারদিকে একটা কোষের সারি থাকে। এই কোষের সারিগুলোকে আমরা বলি ব্লাস্টোডার্ম বা ব্লাস্টোমিয়ার। আর ভেতরের ফাঁকা অংশকে আমরা বলবো ব্লাস্টোসিল, কারণ সিল মানেই মিন করে সিলোম, ফাঁকা জায়গা, এরকম কিছু মিন করে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্লাস্টুলা দশা। এরপরে যখন এই একটা সারি থেকে মূলত হচ্ছে তিনটা সারির তৈরি হয় তখন ওই দশার নাম হয়ে যায় গ্যাস্ট্রুলা দশা। তখন ওই দশার নাম হয় গ্যাস্ট্রুলা। তাহলে আমি যদি গ্যাস্ট্রুলা দশা আঁকাইতে চাই, দেখা যাবে গ্যাস্ট্রুলা দশার বাইরে একটা স্তর তৈরি হয়েছে। ওই স্তরটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টোডার্ম। আর একদম ভেতরের যে স্তরটা সেটাকে আমরা বলি হচ্ছে এন্ডোডার্ম। আর মাঝখানে যেটা থেকে গেল সেটাকে আমরা বলি হচ্ছে মেসোডার্ম। তো এটা হচ্ছে অ্যাক্টোডার্ম। মাঝের যে এই অংশটা এটাকে বলি হচ্ছে আমরা মেসোডার্ম। আর ভেতরের যে এই অংশটাকে, এই স্তরটাকে আমরা বলি হচ্ছে এন্ডোডার্ম। তার মানে আমার ব্লাস্টুলা দশায় ছিল একটা কোষের সারি, এখানে এসে দেখা গেল তিনটা কোষের সারি। এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম, আর ভেতরের এটা হচ্ছে এন্ডোডার্ম। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখব কি হয়। এর পরবর্তী যে দৃশ্যটা আমরা দেখতে পাই সেটাতে দেখি হচ্ছে আমাদের এই যে মেসোডার্ম স্তরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। কিভাবে একটু দেখি। তাহলে আমি একটু বাইরে অ্যাক্টোডার্ম আঁকায় রাখি। এটা হচ্ছে অ্যাক্টোডার্ম স্তর, ভেতরে রাখবো হচ্ছে এন্ডোডার্ম স্তর। আর এই যে এই স্তরটা, মাঝের স্তরটাকে আমরা বলি হচ্ছে মেসোডার্ম। তো মেসোডার্ম আমি হচ্ছে অন্য কালারে লিখি। তো মেসোডার্মে কি হয়, কিছুক্ষণ পরে এইটার কিছু সময় পরে দেখা যায় মেসোডার্মের দুই পাশে, এই পাশ আর এই পাশে, দুই পাশের কিছু কোষ একে অপর থেকে দূরে সরে যায়। দূরে সরে গিয়ে এরকম একটা ফাঁকা স্থান তৈরি করে। এই জায়গাতেও সেম হয় যে এরকম একটা ফাঁকা স্থান তৈরি করে। তো কোষগুলো আগে হচ্ছে এরকম করে সব দিকেই ছিল, কিন্তু হচ্ছে মাঝখানে এরকম একটু গ্যাপ দিয়ে সে হচ্ছে দুই দিকে সরে যায়। যখন এই দুই দিকে সরে যায় এবং হচ্ছে এই ফাঁকা স্থানটা একটা পর্দা দ্বারা আবৃত হয়, এই পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। এরকম যখন একটা ফাঁকা স্থান তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে সিলোম। তাহলে সিলোমের কথাটা হচ্ছে এরকম যে মেসোডার্ম উদ্ভূত একটা ফাঁকা স্থান যেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত হবে, এই অংশটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে সিলোম। তো এই সিলোমটাই আলটিমেটলি হচ্ছে পরবর্তীতে এই দিক দিয়ে ফাঁকা স্থানটা এই দিক দিয়ে প্রসারিত হয় এবং সিলোমটা এই দিক দিয়ে হচ্ছে আমাদের প্রসারিত হয়ে দেখা যায় এই অংশটা একটা ফাঁকা স্থান হয়ে গেছে। তো আমরা যদি এরকম চিন্তা করি যে হচ্ছে এই সিলোমটা পরে কি হয় দেখি। এখন হচ্ছে এই তিনটা ভ্রূণস্তর, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এটা হচ্ছে মেসোডার্মের ভেতরে থাকে সিলোম, আর এটা হচ্ছে এন্ডোডার্ম।
এই তিনটা স্তর হচ্ছে ভ্রূণের স্তর, কারণ এটাকে আমরা বলি ভ্রূণীয় পরিস্ফুটন। তাহলে ভ্রূণীয় পরিস্ফুটনের কোন দশা আমরা তিনটা স্তর দেখতে পাই? সেটার অ্যান্সার হবে ভাই গ্যাস্ট্রুলা দশা। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রুলা দশায় মেসোডার্মের মধ্যে ফাঁকা স্থান তৈরি হয়। তো এখন এই তিনটা স্তরের পরিণতি, এটা ইম্পর্টেন্ট। দেখি কি কি হয়। প্রথমে আমরা দেখব যে হচ্ছে এটাকে আমি যদি একটু মানুষ আকারে চিন্তা করি, তাহলে দেখা যাবে ভেতরের যে নীলকালির যেটা ছিল এটা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম থেকে যেসব জিনিস তৈরি হয় সেটা হচ্ছে একদম বডির ভেতরের জিনিস। কি কি তৈরি হবে? এন্ডোডার্ম থেকে তৈরি হয় ভেতরের জিনিস। ভেতরের জিনিসকে আমরা একটা হিসেবে ধরলাম যে হচ্ছে ভেতরের জিনিস থেকে তৈরি হলো পাকস্থলী। তাহলে ভাই এরকম একটা পাকস্থলী দিলাম, ধরে নিচ্ছে আমরা ভেতরের এই থেকে তৈরি হচ্ছে পাকস্থলী। এখন পাকস্থলী এবং এরা হচ্ছে সি আকৃতির ডিওডেনাম শুরু হচ্ছে। এরা যেহেতু একটা পাইপের মতো একটা অংশ, আমরা জানি যে কোনো একটা পাইপ, বডির ভেতরে কোনো একটা পাইপ থাকলে সেটাকে আবৃত করে রাখে কে জানো? এটা হচ্ছে আবরণী কলা। কে আবৃত করে রাখে? আবরণী কলা। তাহলে ভেতরে একটা আবরণী কলা থাকবে, যেখানে আবরণ দেওয়া সম্ভব সেখানেই থাকবে হচ্ছে আবরণী কলা। তো আমাদের বডির ভেতরে এই পাইপগুলার ভেতর দিক দিয়ে থাকে হচ্ছে আবরণী কলা। আচ্ছা, মানে আবরণী কলার আরেকটা নাম হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, তাহলে এপিথেলিয়াল টিস্যু। তো এটা আমি দেখলাম যে এটা হচ্ছে আমার পাকস্থলী বা অন্ত্র। অন্ত্রের যে ভেতরের স্তরটা, অন্ত্রের ভেতরের স্তর মানে কি? এটা আবরণী স্তর। এই আবরণী স্তর তৈরি হলো কোন কোষ থেকে বা কোন স্তর থেকে? তাহলে আনসার আসবে কিন্তু এই যেটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে এন্ডোডার্ম। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখি, এরপরে এই যে আমাদের গ্যাপটা তৈরি হলো না, গ্যাপের এই পাশে একটা মেসোডার্ম লেয়ার কিন্তু রয়ে গেছে। গ্যাপের এই দিকে একটা মেসোডার্ম লেয়ার রয়ে গেছে, এই যে দিকে। এইদিকে একটা মেসোডার্ম স্তরের একটা অংশ আছে, এই দিকে একটা মেসোডার্ম স্তরের অংশ আছে। এই দিকের যে মেসোডার্ম স্তরের অংশ সেটা হচ্ছে এন্ডোডার্মের সাথে থেকে গেল, এই দিকের মেসোডার্ম স্তরটা হচ্ছে একটোডার্মের সাথে থেকে গেল। এবার কি হবে? এই যে মেসোডার্ম স্তরের এই দিকের অংশটা, এন্ডোডার্ম সংলগ্ন যে স্তরটা আছে সেটা কি করবে? সেটা হচ্ছে এই এন্ডোডার্মের পাশে থেকে এন্ডোডার্ম বরাবর কিছু পেশি তৈরি করবে। কি তৈরি করবে? হ্যাঁ, পেশি। তাহলে আমরা যে জানি যে হচ্ছে আমাদের বডিতে 3 রকমের পেশির মধ্যে একটা পেশি মানে হচ্ছে মসৃণ পেশি। মসৃণ পেশিগুলো কোথায় থাকে? আমাদের বডিতে নালী থলি যত নালী থলি যুক্ত যত ওয়ার্ড আছে এগুলার গায়ে গায়ে এই মসৃণ পেশিগুলো থাকে। তাহলে আমরা যদি বলি তাহলে হচ্ছে এই স্তরটা হচ্ছে মসৃণ পেশির স্তর। মসৃণ পেশির স্তর। তাহলে যদি বলে মসৃণ পেশির স্তর কই থেকে আসে, তুমি কি বলবা? তুমি বলবা মেসোডার্ম। তাহলে পেশির স্তর, তাহলে পেশির স্তর, কিন্তু যদিও মসৃণ পেশি কই থেকে আসতেছে? মেসোডার্ম থেকে। এখন এই যে আমাদের যে পেশির স্তরটা আছে, এখন এটা তো আসতেছে হচ্ছে ভাইয়া মেসোডার্ম থেকে। বাকি এই পাশের স্তরটা কি করে? এই পাশের স্তরটা কি করে? আচ্ছা, এটা দেখি। আমাদের বাইরে যে একটোডার্মটা ছিল এটা, প্রথমে এটা দেখি, এটা কি হয়? এটা একটা বডির স্কিন তৈরি করে ফেলে। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বডি, একটা মানুষের বডি তৈরি করতেছে আমরা। তাহলে এটা বডি, এটা হচ্ছে এই দিকের স্তর তৈরি করতেছে। তাহলে এটা হচ্ছে একটা বডি তৈরি করছে। তাহলে আমরা যদি বলি বডির হচ্ছে স্কিন, এটা মানুষের ধরো একটা প্রস্থচ্ছেদ করছি, মানুষের মানে পেটের উপরের অংশ বরাবর কাটছি, কাটার পরে দেখা গেল এই অংশ। তো এই যে স্কিন যেটা, এই স্কিনটা তৈরি হয়েছে কই থেকে ভাই? একটোডার্ম থেকে। তাহলে একটোডার্ম থেকে হচ্ছে ভাই স্কিন আসে, এন্ডোডার্ম থেকে কি আসে ভাই? ভেতরের স্তরগুলো আসে। আর মেসোডার্ম থেকে আসে হচ্ছে মাঝের স্তর। মাঝের স্তরের মাঝে যে এই পাশের যে আমাদের যে হচ্ছে মেসোডার্মের স্তরটা ছিল, এটা তো একটোডার্মের সাথে ছিল। তো এরা কি করে? এরা হচ্ছে একটোডার্মের সাথেই কিছু পেশি তৈরি করে। তার মানে আমি যদি বলি যে বডির কোনো পেশি কই থেকে তৈরি হয়, হোক মসৃণ পেশি হোক এই পেশি, এই পেশিকে আসলে কী পেশি বলি? যেগুলো স্কিনের সাথে থাকে বা বাইরের দিকে থাকে এগুলোকে আমরা বলি কঙ্কাল পেশি বা হচ্ছে অমসৃণ পেশি। তাহলে তুমি কঙ্কাল পেশি বলো, মসৃণ পেশি বলো, পেশির উৎপত্তি সব সময় কই থেকে ভাইয়া? মেসোডার্ম থেকে। আর এই যে মাঝের যে সিলোম ছিল না, এটা হইতেছে সিলোম। আমরা দেখবা যে তোমাদের বডির এই একটা বডির যে ওয়ালের পরে হচ্ছে ভেতরে থাকে হচ্ছে পাকস্থলী, মাঝখানের স্তরটা কিন্তু ফাঁকা। তাহলে ফাঁকা স্তরটাকে আমরা কি বলি? সিলোম। তাহলে এই সিলোমটাই কিন্তু আমাদের এরকম হয়ে যায়। তো এই দিকেও আমি সেম করে দিই যে এই দিকের যে হচ্ছে মেসোডার্ম ছিল সেটাও এই একটোডার্মের সাথে হচ্ছে তারা পেশি স্তর তৈরি করছে। আচ্ছা, তাহলে এবার যদি বলি যে পেশি কই থেকে তৈরি হয়, অবশ্যই অ্যান্সার আসবে হচ্ছে মেসোডার্ম। যদি বলি এবার একটু এদিকে দেখি, পাকস্থলী বা অন্ত্রের ভেতরের স্তর কই থেকে তৈরি হয়, তুমি কি বলবো? অবশ্যই এন্ডোডার্ম। পাকস্থলী বা অন্ত্রের বহিস্তর, বহিস্তর মানে মিন করে কিন্তু পেশি স্তর। তাহলে বহিস্তর কই থেকে আসে, মানে পেশি স্তর কই থেকে আসে, তুমি বলবা মেসোডার্ম।
তাহলে অন্ত্রের অন্তঃস্তর আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে, অন্ত্রের বহিস্তর আসে হচ্ছে কিন্তু মেসোডার্ম থেকে, আর একটোডার্ম থেকে আসে হচ্ছে স্কিন। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটু সিম্পলিফাই করি। তাহলে আমি যদি বলি যে একটোডার্ম থেকে আসলে কি কি আসে, তুমি প্রথমেই বলে দিবা একটোডার্ম থেকে বাইরের জিনিস আসে। বাইরের জিনিস এটা কি? এটা হচ্ছে ভাইয়া ত্বক। এটা হচ্ছে ত্বক। এখন আমি দেখো যে হচ্ছে একটোডার্ম থেকে কি কি আসে একটু খেয়াল করি। একটোডার্ম থেকে কি কি আসে? তুমি দেখতেছো এই জায়গায় আমি হচ্ছে ত্বক দিছি, তাহলে অবশ্যই আমি মনে রাখবো একটোডার্ম থেকে ত্বক। ত্বক প্লাস হচ্ছে বাইরের দিকের জিনিস, ত্বক প্লাস বাইরের দিকের জিনিস। কি কি আছে বাইরের দিকের জিনিস? যেমন তুমি বলতে পারবা বাইরের দিকের জিনিস আছে ভায়া শিং, ভায়া খুর আছে, ভায়া লোম আছে, এবং তুমি যদি দাঁতের বাইরের দিকের জিনিস দেখো, দাঁতের বাইরের জিনিসটাকে আমরা বলি, দাঁতের দুইটা অংশ আছে। দাঁতের বাইরের আবরণকে বলে দাঁতের এনামেল। তাহলে তুমি দেখো বাইরের যে জিনিসগুলা ম্যাক্সিমামই সব কই থেকে আসতেছে ভাই? একটোডার্ম থেকে। তাহলে বাইরের জিনিস সব একটোডার্ম, ত্বক একটোডার্ম, প্লাস একটা ইম্পর্টেন্ট জিনিস একটোডার্ম থেকে আসে। এটা হচ্ছে সব থেকে বেশি কোশ্চেন আসে। কি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাইরে থেকে আসে? সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। খুব ইম্পর্টেন্ট। যদিও আমাদের মনে হয় যে স্নায়ুতন্ত্র তো ভাই আমাদের করোটি দ্বারা সুরক্ষিত, কিন্তু এরপরও আমাদের অবশ্যই খেয়াল রাখা লাগবে স্নায়ুতন্ত্র আসে কিন্তু একটোডার্ম থেকে। তাহলে আমার এই জিনিসগুলো, একটা ত্বক, বাইরের দিকের জিনিস, আর স্নায়ুতন্ত্র। তুমি যখন মনে রাখবা যে স্নায়ুতন্ত্র বা স্নায়ু বা নিউরনের উৎপত্তি একটোডার্ম থেকে, তখন এটার সাথে তুমি আরেকটা জিনিস পড়তে পারবা, কি? স্নায়ু রিলেটেড যা আছে সব আসতেছে একটোডার্ম থেকে। যেমন তোমাকে এবার যদি বলি চোখ, মানুষের চোখের ক্ষেত্রে কি থাকে? চোখের ক্ষেত্রে আমি যদি একটা চোখ আঁকাই, তাহলে হচ্ছে ছবিটা আসবে এরকম। ধরো এটা বাইরের জিনিস, চোখের অনেক মানে বেশিরভাগ অংশটাই থাকে কিন্তু আমাদের চোখের কোটরের মাঝে, এবং চোখের সবার শেষের দিকে এই সাইডটাতে যেটা থাকে সেটা কিন্তু রেটিনা। সেটা কি ভাই? রেটিনা যদি কাজ না করে তাহলে কিন্তু তুমি কোনো কিছুই দেখতে পারবা না। তোমার চোখের ভেতরে ধরো আলো প্রবেশ করলো, কিন্তু রেটিনা যদি কাজ না করে তাহলে কিন্তু তুমি কোনো অনুভূতি পাবা না। তো এই রেটিনার যে জিনিসগুলা, এগুলো সব কি? এগুলো হচ্ছে ভাইয়া অপটিক স্নায়ুর প্রান্ত। এরাই মূলত হচ্ছে অপটিক স্নায়ু গঠন করবে। তো যেহেতু রেটিনা আমার কি বলতেছে, এটা হচ্ছে রেটিনা মানে এটাই মিন করতেছে, এটা কি স্তর ভাইয়া? স্নায়ুর স্তর। রেটিনা তাহলে কিসের স্তর? স্নায়ুর স্তর। তো তুমি এভাবে মনে রাখতে পারো চোখের রেটিনা কই থেকে তৈরি হয়? একটোডার্ম। স্নায়ুতন্ত্র তো একটোডার্ম। তো সেই হিসেবে রেটিনা যেহেতু স্নায়ু, চোখ মানে মিন করে বাইরের দিকের একটা অঙ্গ, প্লাস চোখের ভেতরে যে স্নায়ু থাকে, এইটার জন্য আমরা মনে রাখবো যদি অপশনে চোখ আসে, চোখ কই থেকে তৈরি হবে? তুমি বলবা হচ্ছে একটোডার্ম থেকে। এবার হচ্ছে আরেকটা জিনিস আছে, দেখো এটা একটু পাজলের মতো। আমাদের স্নায়ুতন্ত্রের সঙ্গে আরেকটা যুক্ত কর্ণের অন্তঃকর্ণ। আমরা যদি কান দেখি, কানের হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে এই যে বহিকর্ণ, এটা ধরো বহিকর্ণ, এটা হচ্ছে কর্ণকুহর, এদিকে থাকে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, পরবর্তী অংশকে আমরা বলি হচ্ছে মধ্যকর্ণ, যার মধ্যে থাকে হচ্ছে মেলিয়াস ইনকাস স্ট্যাপিস। তাহলে একটু ধরলাম হচ্ছে মধ্যকর্ণ। বাকি যেটা থাকে এই জায়গায় একটা কিন্তু জিনিস থাকে, এটাকে আমরা কি বলি? কয়েলের মতো জিনিসকে আমরা বলি ককলিয়া। কি বলি? ককলিয়া। এই যে ককলিয়া, এই ককলিয়ার অংশটাকে বলে হচ্ছে অন্তঃকর্ণ। আচ্ছা, এটা হচ্ছে অন্তঃকর্ণ। এবার দেখো ককলিয়া জিনিসটা, অন্তঃকর্ণ কিসের জন্য দায়ী? আমাদের শ্রবণের জন্য দায়ী। শ্রবণ যেহেতু একটা অনুভূতি আমাদের মস্তিষ্কে নিয়ে যায়, তাহলে এটা অবশ্যই কি ভাইয়া? এটা কিন্তু অবশ্যই স্নায়ু। যে কারণে তোমার মনে হবে যে কানের অন্তঃকর্ণ বলতেছে, অন্ত মানে তো ভেতরের কিছু মিন করে, কিন্তু এরপরেও যেহেতু অন্তঃকর্ণ স্নায়ু নির্মিত, তাহলে এটা অবশ্যই কই থেকে আসবে ভাইয়া? একটোডার্ম থেকে আসবে। তাহলে দেখো একটোডার্ম থেকে কি কি আসে? ত্বক, বাইরের দিকের জিনিস, স্নায়ুতন্ত্র থেকে আমরা দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে রেটিনা বা হচ্ছে চোখ, আরেকটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অন্তঃকর্ণ। তাহলে অন্তঃকর্ণ অবশ্যই খেয়াল রাখবো, এটা স্নায়ু যেহেতু, তাহলে একটোডার্ম। চোখ বা রেটিনা যেহেতু একটা স্নায়ু জাতীয় অংশ, তাহলে এটা অবশ্যই কই থেকে আসবে? একটোডার্ম। এই দুইটাতে তোমার অপশনে কিন্তু দিবে বেশি। আর এটা, তাহলে এই হইতেছে আমাদের একটোডার্ম
থেকে উদ্ভূত হচ্ছে জিনিস। এবার দেখি হচ্ছে মেসোডার্ম। মেসোডার্ম মিন করে হচ্ছে মাঝের জিনিস। আমরা এবার দেখব হচ্ছে মেসোডার্ম। তাহলে মেসোডার্ম হচ্ছে মাঝের জিনিস। তাহলে মাঝে কি কি আছে? এখানে যদি আমি দেখি এই যে পেশি, এই পেশি, এই পেশি, তার মানে তুমি এটা বলো যে হচ্ছে মেসোডার্ম মানে মিন করে সেটা হচ্ছে ভাইয়া পেশি স্তর। পেশি স্তর কই থেকে আসবে? মেসোডার্ম। এবং মাঝে আর কি কি থাকে? পেশির মাঝে হচ্ছে রক্তবাহিকা যায়, তাহলে রক্তবাহিকা অবশ্যই হচ্ছে মেসোডার্ম। রক্তবাহিকা প্লাস এই পেশি দিয়ে তুমি অনেক কিছু মনে রাখতে পারো। যেমন পেশি দিয়ে যদি বলে যে পাকস্থলীর বা অন্ত্রের বহিঃস্তর, বলবে অন্ত্রের বহিঃস্তর। দেখো যে অন্ত্রের বহিঃস্তর মানে কি মিন করতেছে? লাল কালারের মসৃণ পেশি। তাহলে আমার কিন্তু অ্যান্সার অবশ্যই আসবে কি? এটা অ্যান্সার আসবে কিন্তু মেসোডার্ম। অন্ত্রের বহিঃস্তর যদি বলে যে হচ্ছে প্রজননতন্ত্র বা জননাঙ্গ, জননতন্ত্র রেচনতন্ত্রের বেশি অংশ। কেন? কারণ জননতন্ত্রের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে জরায়ু থাকে। তো মহিলাদের যে জরায়ু যেটা থাকে এটা মূলত হচ্ছে মসৃণ পেশি দ্বারা তৈরি। যেহেতু মসৃণ পেশি দ্বারা তৈরি, তাহলে জননতন্ত্রের জরায়ু এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে এই পেশি স্তর অন্তর্গত। তাহলে অবশ্যই আমার অ্যান্সার আসবে কি? মেসোডার্ম। তাহলে পেশি দ্বারা, যেহেতু জরায়ু জননতন্ত্রের অংশ এবং সে পেশি দ্বারা নির্মিত, এই জন্য এটা অ্যান্সার আসবে মেসোডার্ম। রেচনতন্ত্র বলতে আমরা আসলে কি বোঝাই? রেচনতন্ত্র বলতে আমরা বৃক্ক মিন করি রেচন নালী এবং হচ্ছে মূত্রথলি। আমরা তো জানি যে রেচন নালী যদি বলি, রেচন নালী প্লাস মূত্রথলি, এগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে ভাইয়া রেচনতন্ত্রের অংশ। এই যে নালী এবং থলিযুক্ত ওয়ার্ডের সঙ্গে যেন আমরা কি মনে রাখি, যে নালী আর থলিযুক্ত যত ওয়ার্ড আছে তাদের সাথে থাকে হচ্ছে পেশিযুক্ত থাকে। কি পেশি? মসৃণ পেশি। যেহেতু পেশি মসৃণ পেশি স্তর, তার মানে অবশ্যই কি মিন করবে? এটা হচ্ছে মেসোডার্ম। ঠিক আছে? তাহলে হচ্ছে মেসোডার্ম থেকে আসবে হচ্ছে পেশি। পেশি দ্বারা আমরা অনেক কিছু মনে রাখবো, যে অন্ত্রের বহিস্তর পেশিময়, তাহলে পেশি স্তর বেলে মেসোডার্ম। রেচন জননতন্ত্রের অংশ, এরা হচ্ছে অবশ্যই মেসোডার্ম থেকে আসবে। আর এদিকে আসে রক্তবাহিকা প্লাস হচ্ছে কি আমাদের হচ্ছে কঙ্কালতন্ত্র, এরা হচ্ছে আসবে হচ্ছে মেসোডার্ম থেকে। এবার চলো দেখি এন্ডোডার্ম থেকে কি আসে। এন্ডোডার্ম মানে ভেতরের স্তর, এন্ডো মানে মিন করে হচ্ছে ভেতরে। আচ্ছা, এন্ডোডার্ম থেকে যেগুলো আসবে দেখি, এই জায়গায় তুমি দেখো এন্ডোডার্ম থেকে কী কী আসছে। এটা হচ্ছে অন্ত্রের অন্তঃস্তর, মানে অন্তঃস্তর কিছু আসবে। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে এন্ডোডার্ম থেকে যেটা আসবে অন্ত্রের অন্তঃস্তর প্লাস বডিতে যত গ্রন্থি আছে সব আসবে এন্ডোডার্ম থেকে। কেন? কারণ এন্ডোডার্ম মানে মিন করে আবরণী কলা। এই আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু দিয়ে কিন্তু সকল গ্রন্থি নির্মিত। তাহলে অন্ত্রের অন্তঃস্তর মানে মিন করে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু প্লাস এই যে গ্রন্থি যেটা আছে, যত গ্রন্থি তৈরি হয় সব কিন্তু তৈরি হয় কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়ে। তাহলে তুমি এটা মনে রাখবা, যেহেতু ভেতরের দিকের জিনিসগুলো হচ্ছে আবরণী কলা, তাহলে আবরণী কলা আসে কিন্তু এন্ডোডার্ম থেকে। তাহলে গ্রন্থি যত আছে এরা সব গ্রন্থি তৈরি হয় কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। এই জন্য আমরা মনে রাখবো যদি গ্রন্থিযুক্ত কিছু থাকে, গ্রন্থির নাম যেমন কি কি আছে গ্রন্থির নাম, যেমন আছে হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি, তাহলে যেহেতু পিটুইটারি গ্রন্থি একটা গ্রন্থি, তাহলে সে আসবে এন্ডোডার্ম থেকে। পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, যকৃৎ। ঠিক আছে? এগুলো সবই আসবে হচ্ছে কই? এন্ডোডার্ম থেকে। সাথে কি আসবে? গ্রন্থি ছাড়া আর সাথে আসবে, যেহেতু এন্ডোডার্ম ভেতরের কিছু তৈরি করে, তাহলে এই ভেতরের তোমার আবরণী ছাড়াও ভেতরের দিকের আরেকটা জিনিস হচ্ছে শ্বসনতন্ত্র। তাহলে এই শ্বসনতন্ত্রের জিনিসপাতিও তৈরি করবে কিন্তু এই এন্ডোডার্ম। তাহলে সহজ হিসেবে আমরা কি কি পড়ব? যে এন্ডোডার্ম থেকে কি কি আসে আমরা মনে রাখবো, অন্ত্রের অন্তঃস্তর। আবার যদি বলে অন্ত্রের বহিঃস্তর কই থেকে আসে, তাহলে কিন্তু সেটা পেশি মিন করবে, সেটা কিন্তু মেসোডার্ম। ঠিক আছে? এরপরে গ্রন্থিযুক্ত যত ওয়ার্ড আছে, যত গ্রন্থি আছে, যেমন হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, যকৃৎ। আবার যদি থাইমাস বলে, থাইমাসও একটা গ্রন্থি, তাহলে এরা সবাই আসবে কই থেকে?
এরা আসবে কিন্তু অবশ্যই এন্ডোডার্ম থেকে। আর শ্বসনতন্ত্র তো আসবেই ভাই, শ্বসনতন্ত্র এন্ডোডার্মের একটা অংশ। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে একটা মোটামুটি ওভারঅল হচ্ছে আমাদের 3টা স্তরের হচ্ছে পরিণতি। ঠিক আছে, তাহলে আবার একটু রিভিউ দিই যে অ্যাক্টোডার্ম থেকে যেটা আসবে সেটা হচ্ছে প্রধানত বেশি ইম্পর্টেন্ট স্নায়ুতন্ত্র। যখনই তুমি মনে রাখবা অ্যাক্টোডার্ম থেকে কোনো স্নায়ু আসে, তখনই আমরা মনে রাখবো যে স্নায়ু মানেই মিন করে রেটিনা, তাহলে চোখ আসবে অ্যাক্টোডার্ম থেকে, অন্তঃকর্ণ মানেই মিন করে ককলিয়া মানে স্নায়ু। তার মানে এটা অবশ্যই আসবে কই থেকে? অ্যাক্টোডার্ম থেকে, প্লাস বাইরের জিনিসপাতি আসবে অ্যাক্টোডার্ম থেকে, প্লাস ত্বক আসবে অ্যাক্টোডার্ম থেকে। মেসোডার্ম থেকে কারা আসবে? মাঝের দিকের জিনিসগুলো কে আছে? একটা হচ্ছে পেশি, একটা হচ্ছে রক্তবাহিকা, একটা হচ্ছে কঙ্কালতন্ত্র। তো এই জিনিসগুলো আসবে হচ্ছে মেসোডার্ম থেকে। আর রেচন জননতন্ত্রের যে জিনিসপাতিগুলো, কারণ রেচনতন্ত্র জিনিসপাতি মিন করে হচ্ছে মসৃণ পেশি নির্মিত, এগুলো আসলে মসৃণ পেশির। যেহেতু মসৃণ পেশি নির্মিত, তার মানে যেহেতু পেশি আছে তার মানে অবশ্যই এটা কি? মেসোডার্ম। তাহলে মেসোডার্ম থেকে, হ্যাঁ। আর এন্ডোডার্ম থেকে যেটা আসবে সেটা হচ্ছে অন্ত্রের অন্তঃস্তর মানে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, এবং আবরণী কলা দিয়ে তৈরি হয় কিন্তু সব গ্রন্থি। তাহলে সব গ্রন্থি যদি আসে এরা মিন করবে এন্ডোডার্ম। তাহলে গ্রন্থি আসলেই এন্ডোডার্ম, কারণ এরা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি, অন্ত্রের অন্তঃস্তর হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। আরেকটা জিনিস যে শ্বসনতন্ত্র যেহেতু ভেতরের দিকে থাকে, তার মানে এটা হচ্ছে এন্ডোডার্ম উদ্ভূত। এই কয়েকটা যদি মনে রাখো তাহলে আশা করা যায় যে হচ্ছে মোটামুটি তুমি এই সেন্সে অনেকগুলো এমসিকিউ তুমি দাগাইতে পারবা। তো ধন্যবাদ।